করলে কি ফায়দা, তাকওয়ার ফায়দাগুলো আমরা একটা একটা করে বুঝবো। আগে আমরা বুঝবো তাকওয়া মানে কি। অসংখ্য ব্যক্তিরা তাদের মতো করে তাকওয়ার ব্যাখ্যা করেছেন তাকওয়াটা কি। এক্ষেত্রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন তাকওয়া সম্পর্কে যে মুত্তাকি কি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছেন। প্রশ্নকারীকে আর উত্তরদানকারীকে একটু খেয়াল রাখবেন। হযরত উমর জিজ্ঞেস করছেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় চলেছেন? চিকন সরু কোনো রাস্তা, জঙ্গলের রাস্তা যেখানে দুই দিক থেকে কাঁটা দেওয়া আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ চলেছি। কিভাবে চলছেন? আমি খুব সাবধানতার সাথে চলেছি, একেবারে সাবধানতার সাথে, যেন আমার জামার মধ্যে কাঁটা লেগে না যায়, আমার পায়ে যেন কাঁটা বিঁধে না যায়, এইভাবে চলছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটার নামই হলো তাকওয়া। আমাদের দুনিয়াতে চলার ক্ষেত্রে হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ সব কিছু থেকে, সন্দেহর বস্তু থেকে নিজেকে এমনভাবে গুটিয়ে রাখা যেন কোনো একদিকে আক্রান্ত না হয়ে যাওয়া যায়, এইভাবে দুনিয়াতে চলার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, আপনারা শুনছেন। এই জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি উনি তাকওয়ার একটা ব্যাখ্যা রূপ এরকম উনি উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি দুনিয়াতে এমনভাবে চলবে যে কিয়ামতের দিন তার বিপক্ষে কোনো মামলা দায়ের কেউ করবে না। বান্দার হকও নষ্ট করবে না, সন্তানের হকও নষ্ট করবে না, স্ত্রীর হকও নষ্ট করবে না। এরকমভাবে দুনিয়াতে জীবনযাপন করবে যে কিয়ামতের দিন তার বিপক্ষে কেউ মামলা দায়ের করবে না। এটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আজকে একটু চিন্তা করেন, আমাদের বিপক্ষে কত মানুষ আছে যে আমাদের হকের, যাদের হক আমরা আদায় করছি না, এই হকের ব্যাপারে কিয়ামতের দিন আমাদের জন্য মামলা দায়ের করবে। তাহলে এটা হলো তাকওয়া। আমাদের আকাবির আসলাফদের একজন বড় আল্লাহওয়ালা তিনি এই তাকওয়ার একটা রূপ এভাবে আমাদের সামনে পেশ করেন যে তাকওয়া, উনি বলেন, আমি যত পড়াশোনা করছি আমার কাছে মনে হয় তাকওয়া হলো এটা হলো সার সংক্ষেপ কথা। তাকওয়া হলো এটা, একজন ব্যক্তি এমনভাবে জীবনযাপন করবে, এমনভাবে মানুষের সাথে চলাফেরা করবে যে তার সমস্ত গোপন বিষয়গুলো যদি মানুষের সামনে ওপেন করে দেওয়া হয় এরপর সে লজ্জিত হবে না। এটার নাম তাকওয়া। একজন মানুষ গোপনে এমন কাজ করে, বাহিরে তো আমরা সবাই মুত্তাকি, কিন্তু গোপনে বোঝা যায় কে কতটুকু মুত্তাকি। গোপনীয়তার সমস্ত কাজগুলো যদি কেউ ওপেন করে দেয়, আজকে সারাদিনের গোপন কাজগুলো যদি রাতে এরকম ওপেন করে দেওয়া হয় তাহলে সেই বিন্দু পরিমাণ লজ্জিত হবে না। অর্থাৎ তার একটা গুনাহও নাই, একটা অন্যায় নাই, অপরাধ নাই, আল্লাহর হকও সে পূর্ণ আদায় করে, মানুষের হকও আদায় করে, তার সব প্রকাশ হয়ে গেল, সে লজ্জিত হবে না। এটার নাম তাকওয়া। কথা বুঝেন তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার একটা ব্যাখ্যা করেছেন, মুআররাফাম বিত্তাকওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার যে সংজ্ঞা বর্ণনা করেছেন, সংজ্ঞার মধ্যে 4টা বিষয় উল্লেখ করেছেন। আল খাউফু আনিল জালিল, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরে আছে এটা হলো তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, আল্লাহ তাআলার ভয়, সর্বদা আল্লাহ তাআলার ভয় অন্তরে, গোপনেও যেমন ভয়, প্রকাশ্য ভয়, একাকী নির্জন অবস্থায় যেমন ভয়, প্রকাশ্যে জনসম্মুখে এমন ভয়, সর্বদা যার অন্তরে আল্লাহর ভয় আছে তিনি বলেন তাকওয়ার ব্যাখ্যা এর 1 নম্বর পয়েন্ট আল খাউফু মিনাল জালিল। 2 নম্বর ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ তাআলার বর্ণিত কোরআন অনুযায়ী যার আমল হয়, যার প্রতিটা আমল আল্লাহর কোরআনে বর্ণিত আমল অনুযায়ী হয়, তার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, প্রত্যেকটা আমল কোরআন হাদিস নির্দেশিত আমল, এমন আমল যাদের রয়েছে তাকওয়া তাদের অর্জন হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে অন্তরে আল্লাহ তাআলার ভয় জাগ্রত রাখা, যেটা আমাদের রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়। এই অর্জিত তাকওয়াটাকে সংরক্ষণ করে রাখা। 2 নম্বর হচ্ছে আমল করব কোনভাবে, মন মতো আমল করব না কোরআন হাদিস মতো আমল করব। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের জন্য যে 2টা জিনিস রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুবহানাল্লাহ।
তাহলে আমল হবে কোরআন এবং হাদিস অনুযায়ী, এর বাহিরে কোনো আমল না। মুত্তাকিরা এর ভিতরে আমল করবে। 3 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ওয়াল কানাআতু মিনাল কালিল, এবং যে অল্পতে তুষ্ট থাকে, অল্পতে তুষ্ট, তার বেশি চাহিদা নাই, সামান্য আসছে এতে আলহামদুলিল্লাহ। আপনার যদি এই গুণটাও যদি কারো অর্জন হয়, সে কখনো হারামের দিকে পা বাড়াবে না। আজকের পৃথিবীতে মানুষ হারাম কাজ কেন করে হারামের কাজ? কারণ হচ্ছে তার লোভ। তার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ির লোভ আছে, একটা গাড়ি আছে, আরেকটা গাড়ির লোভ, একটা দোকান আছে, আরেকটা দোকান করার লোভ। এই লোভ লালসা মানুষকে গুনাহের দিকে পা বাড়ায়। কিন্তু কোনো ব্যক্তি যদি চিন্তা করে আল্লাহ প্রদত্ত রিজিক আমার জন্য যা নির্ধারিত, এর উপর আমি সন্তুষ্ট, একদিন খাইলে আসি, আরেকদিন না খেয়েও আমি সবর করব, তারপর হারামের দিকে পা বাড়াবো না, তো এটাই হলো তাকওয়া ওয়ালা ব্যক্তিদের শান, যারা অল্পতে তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। জীবন যাবে, এরপর আমি হারাম চাকরিতে জয়েন করব না, আমি না খেয়ে মরে যাব, এরপর হারাম ধরবো না, এটা হলো তাকওয়া। ওয়াল কানাআতু মিনাল কলিল, অল্পতে তুষ্ট, বেশি দরকার নাই, যা আছে আলহামদুলিল্লাহ। অতিরিক্ত চাহিদা যার নাই, বেশি করার ইচ্ছা যাদের নাই, অনেক বড় স্বপ্ন যারা লালন করে না, বরং আল্লাহ প্রদত্ত হালালের উপর যারা সন্তুষ্ট থাকে, এটাই হলো তাকওয়া। তাহলে ওয়াল কানাআতু মিনাল কলিল। সর্বশেষ 4 নম্বর বলেন ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, এবং কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেওয়া। যারা কিয়ামতের দিনের জন্য প্রস্তুতি নেয়, প্রস্তুতি কি নিব? আগামী দিনের জন্য প্রস্তুতি। আমার যেন কোনো নামাজ কাজা না থাকে, কোনো রোজা কাজা না থাকে, আল্লাহর কোনো হক যেন আমার মধ্যে এই কাজা না থাকে, বান্দার কোনো হক যেন না থাকে, বরং প্রত্যেকটা দিনে আমার হবে আগামী কালকের জন্য প্রস্তুতি, প্রতিটা দিন হবে আগামী দিনের জন্য প্রস্তুতি। অর্থাৎ ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য যারা প্রস্তুতি নেয়, এরা হলো মুত্তাকি, তাকওয়াবান। তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার সংজ্ঞায় যে 4টা কথা বলছেন গুরুত্বপূর্ণ। 1 নম্বর আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা, 2 নম্বর আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা, 3 নম্বর অল্পতে তুষ্ট থাকা, 4 নম্বর পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। এই 4টা গুণ যাদের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন সে হলো পরিপূর্ণ মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে একজন ব্যক্তি যদি মুত্তাকি হয়, লাভ কি? ফায়দাগুলো আমরা একটা একটা করে শুনবো। মুত্তাকি ব্যক্তির ফায়দা কি? তাকওয়া অর্জন করলে আমাদের লাভ কি হবে? অসংখ্য লাভ। যেই রিজিকের জন্য আমরা পেরেশানি করি, এই রিজিকের যেই জটিলতা, আল্লাহ তাআলা জটিলতাকে দূর করে দিবেন। তাহলে সর্বপ্রথম আমরা শুনবো তাকওয়ার 1 নম্বর ফায়দা। আল্লাহ তাআলা বলেন তাকওয়ার কারণে আল্লাহ তাআলা ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকির কোনো গুনাহ থাকে না। তাকওয়াওয়ালা ব্যক্তি গুনাহ করলে আবার তওবা করে, গুনাহ হয়ে গেলে আবার নেক কাজ করে, আল্লাহ তাআলা তার নেক কাজের উসিলায়, তাওবার উসিলায়, ইস্তিগফারের উসিলায় তার গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া যদি অর্জন করতে পারি, লাভ না লস? লাভ। তাকওয়ার কারণে গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর তাকওয়ার ফায়দা, আল্লাহ তাআলা বলেন যে তাকওয়ার কারণে আল্লাহ তাআলা ব্যক্তির মর্যাদাকে বাড়ায়া দেন। মর্যাদা কি করেন বলেন? বাড়ায়া দেন। আল্লাহ তাআলা বলেন ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। 2 নম্বর তাকওয়াওয়ালা ব্যক্তির মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায়া দেন। একজন ব্যক্তি তাকওয়াওয়ালা না, মুত্তাকি না, গায়রে মুত্তাকি ব্যক্তির 2 রাকাত নামাজ, তাকওয়াওয়ালা ব্যক্তির 2 রাকাত নামাজের পার্থক্য আছে না নাই? একজন ব্যক্তি, হাদিসে আসছে, একজন ব্যক্তি নামাজ পড়ে সে 5% সওয়াব পায়, আরেকজন 90% পায়, আরেকজন 30% পায়, আরেকজন 40% পায়। কেন? একই কাতারে, একই মসজিদে, একই ইমামের পিছনে পড়েও এই সওয়াবের তারতম্য কেন হয়? তাকওয়ার কারণে, খুশু এবং খুজুর কারণে। যার তাকওয়া যত বেশি, যার খুশু খুজু যত বেশি, তার আমলের সওয়াবটা পার্সেন্টও তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি ব্যক্তির 2 রাকাত নামাজ, গায়রে মুত্তাকি ব্যক্তির 2 রাকাত নামাজে পার্থক্য আছে না নাই? দুই ব্যক্তির 2 রাকাত নামাজের মধ্যে অনেক বড় পার্থক্য, অনেক বড় ডিফারেন্স। এজন্য তাকওয়াওয়ালা ব্যক্তির মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর কি বুঝলাম বলেন? তাকওয়াওয়ালা যারা, মুত্তাকি যারা, আল্লাহ তাআলা তাদের শান, তাদের মর্যাদাকে বাড়ায় দেন।
তিন নাম্বার, আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিকে ফুরকান দেন, মানে হক বাতিল। আল ফুরকান হচ্ছে আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিলি, যে হক বাতিল পার্থক্য করতে পারে এমন ফুরকান আল্লাহ তাআলা তাকওয়াওয়ালা ব্যক্তিকে দেন। সুবহানাল্লাহ। যার মধ্যে কি আছে? তাকওয়া আছে, সে হক বুঝে, সে হক বুঝে বাতিল কোনটা এটাও সে বুঝে। তাহলে মুত্তাকি ব্যক্তি হক বাতিলের পার্থক্য করতে পারে, সে সঠিকটাও বুঝে বেঠিকটাও বুঝে, সে সঠিক বুঝে আমল করতে পারে এবং কখনো ভুলে খারাপটার দিকে যায় না। অনেকে বলে হুজুর আমরা বেদাত করি না, কিন্তু বেদাতে সহযোগিতা করে। বেদাত করে না কিন্তু বেদাতে সহযোগিতা করে, আসলে সাদা দিয়ে দেয়। এরপর কি করে? বাবার জিয়াফত করে, কয় আমি তো ছিলাম না, দেশের প্রবাসে ছিলাম, তখন তার বুঝছি না, টাকা পাঠিয়ে দিচ্ছি। মানে করে না, সহযোগিতা করে। কিন্তু মুত্তাকি ব্যক্তি হক বাতিল বুঝে, বাতিল কোনটা এটাও বুঝে, হকও বুঝে। আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল যোগ্যতা দেন, ফুরকান দান করেন। এটা হলো 3 নম্বর ফায়দা মুত্তাকি ব্যক্তির, তাকওয়াওয়ালা ব্যক্তির। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যদি তাকওয়া অবলম্বন করো, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান দান করবেন, হক বাতিল বোঝার মতো এক যোগ্যতা আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর ফায়দা কি? হক বাতিল বোঝার মতো এক যোগ্যতা দিবেন। এটাকে বলা হয় ফুরকান, এটাকে বলা হয় অন্তর্দৃষ্টি। অন্তরের একটা দৃষ্টি আছে, অন্তর্দৃষ্টি। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনের ফিরাসাতকে ভয় করো, অন্তর্দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ সে এমনি দেখে না, সে আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ। এটা বুঝেন তো? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইকে একজন খ্রিস্টান মুসলিম সাইজ্জা, জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে, দাড়ি নিয়া একজন খ্রিস্টান ওনারে পরীক্ষা করার জন্য আসছে। আইসা বলতেছে, হুজুর এই যে হাদিসের মধ্যে আসছে ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করে, এটা আমি বুঝছি না, আমার একটু বুঝাই দেন। তো আল্লাহ ওয়ালাদেরকে, তাকওয়া ওয়ালাদেরকে অন্তরের একটা কি দেন? ফুরকান দেন, হক বাতিল বোঝার সুযোগ দেন। তিনি একটু চিন্তা করেই বুঝতে পারলেন এই লোকটা আসলে মুসলমান না, কারণ এই খ্রিস্টান আসছেই কারণে। যদি এরা বুঝাই দেয় যে এটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের একটা অন্তর্দৃষ্টি, তখন ওই খ্রিস্টান ধরবে আপনার কিসের অন্তর্দৃষ্টি আছে, আপনি তো এটাই বুঝলেন না আমি মুসলিম না খ্রিস্টান, তাহলে আপনার মানে অপমান করার জন্য আসছিল। কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করলেন আপনি এটার মর্মটা বুঝাই দেন, উনি মর্ম বুঝাইলেন, এই খ্রিস্টানের বাচ্চা, এই হাদিসের মর্ম হলো তুই খ্রিস্টানি ছাইরা মুসলমান হ। সুবহানাল্লাহ। এটার নাম কি? অন্তর্দৃষ্টি। ফিরাসাত, ফিরাসাতুল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি। উনি যদি বলতেন যে এটার অর্থ হচ্ছে যে মুমিনের অন্তর্দৃষ্টি, তো এ বলতো যে আপনি কিসের মুত্তাকি, আপনি তো বুঝলেন না, আমি একটা খ্রিস্টান, আমারটি তো বুঝলেন না। উনি সাথে সাথে বললেন এটার অর্থ হলো তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে সম্পত্তি বন্টন করে গেছেন, যেটাকে কি বলা হয়? এই সম্পদ বন্টনই মেরা ওয়ারিসদের মধ্যে এই সম্পদ বন্টন করা যাওয়া। তো ওনার একজন স্ত্রী ছিলেন, সন্তান সম্ভব যে ওনার বাচ্চা হবে, উনি সম্পদ বন্টনের সময় একজন মেয়ের সংখ্যা বেশি ধরে সম্পদ বন্টন করছে। তো এখন প্রশ্ন থাকে যে যে মায়ের পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা কি মেয়ে হবে না ছেলে হবে, এটা কেমনে বুঝলেন? উনি বলছেন দেখবো ইনশাল্লাহ মেয়ে হবে। উনি মেয়ে হিসেব ধরে এই সম্পদ বন্টন করে গেছেন। ওনার মৃত্যুর পরে যে সন্তান হয়েছে, এই সন্তানটা মেয়ে হয়েছে। সুবহানাল্লাহ। এটা কি দেখছেন? এটা কি গায়েবের এলেম? এটা গায়েবের এলেম না, এটা হচ্ছে ফিরাসাতুল মুমিন, মুমিনের অন্তর্দৃষ্টি, মুমিনের ফিরাসাত, ফুরকান। এটা আল্লাহ তাআলা মুমিনদেরকে এইরকম এক যোগ্যতা দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে অনেকেই বলবেন যে একজন পুলিশ অফিসার যিনি 18-20 বছর যাবৎ এই পুলিশের অফিসারের দায়িত্ব পালন করেন, উনি একজন অপরাধীদেরকে দেখলে চিনবেন এই এটা অপরাধী, কিন্তু হ্যাঁ টুপি পরে, পাঞ্জাবি পরে, জুমার মসজিদে বয়ান শুনতেছে। আমি আর আপনি তো ভাববো কত বড় আল্লাহওয়ালা মানুষ, বয়ান শুনে। পুলিশের তো খেয়ে দেয় কাজ নাই, আইসা ধরে নিয়ে গেছে। আসলে পুলিশ এখানে গায়েব জানে না এই লোকটির মধ্যে কোনটা অপরাধী, সে তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে এটা আসলেই অপরাধী। এই অভিজ্ঞতার নাম হলো ফুরকান, এই অভিজ্ঞতার নাম হলো হক বাতিল পার্থক্য করার মতো এক যোগ্যতা। এই যোগ্যতা আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দেন, তাকওয়ার কারণে মুত্তাকিদেরকে এরকম যোগ্যতা দিয়ে দেন। সুবহানাল্লাহ।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সম্পর্কে বর্ণিত রয়েছে, উনি একবার রাত্রেবেলা স্বপ্নে দেখছেন যে রাসূলের সাথে ফজর নামাজ পড়তেছেন। রাসূল ইন্তেকাল করছেন, অনেক দিন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূলকে দেখলেন হঠাৎ করে মসজিদে নামাজ পড়াচ্ছেন, উনিও নামাজ পড়লেন। নামাজের পরে ফজরের পরে বসে আছেন মসজিদে, একজন মহিলা এক টুকরি খেজুর নিয়ে আসছেন, খেজুর নিয়ে রাসূলকে দিলেন। আল্লাহ রাসূল সবাই দুইটা করে বন্টন করে দিলেন। উনি স্বপ্নে দেখলেন দুইটা খেজুর খাইলেন, ঘুম থেকে উঠা খেজুরের স্বাদ এখনো মুখে লাগানো আছে, যে এই খেজুর যে খাইছিলেন খুব স্বাদ লাগছে, কিন্তু রাসূল তো দুনিয়াতে নাই, এটা তো স্বপ্ন। এরপর উনি মসজিদে গেলেন, ফজরের টাইমে মসজিদে যেয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়লেন। নামাজের পর বসে আছেন, একটু পরে এক মহিলা এক টুকরি খেজুর নিয়ে আসছে। এটা বাস্তব, এটা স্বপ্ন না। এর আগেরটা ছিল কি স্বপ্ন, আর এখনেরটা কি বাস্তব। তো মহিলা খেজুর নিয়ে আসছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খেজুর দুইটা করে কি করছেন, সবারে দিচ্ছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে যখন দুইটা দিলেন, উনি বলেন ভাই আর দুইটা কি বাড়াই দেওয়া যায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, স্বপ্নে যদি রাসূল তোমারে বাড়াই দিত তাহলে আমিও তোমারে বাড়াই দিতাম। সুবহানাল্লাহ। স্বপ্ন না শুনেই স্বপ্নের তাবির যিনি করতে পারেন, এটাই হলো ফিরাসাতুল মুমিন। এজন্য আল্লাহর রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতুল মুমিন, আল্লাহ ওয়ালাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। অনেকে আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করে, এটাকে ভয় করা দরকার। এই বেয়াদবি দুনিয়াতে থাকবে না, বরং এইটার ফলাফল আল্লাহ দুনিয়াতে দেখাই দিবেন, ঠিক কিনা বলেন? কারণ এটা বড় সত্য বিষয়, ভয়ঙ্কর বিষয়। আল্লাহ ওয়ালাদের সাথে, মুত্তাকীদের সাথে, তাকওয়া ওয়ালাদের সাথে যারা অসৎ আচরণ করে, খারাপ আচরণ করে, ব্যঙ্গ করে, গালি দেয়, এদের সাবধান হওয়া উচিত, কারণ এর শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেখাই দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাকওয়ার এক নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা ব্যক্তির গুনাহ মাফ করবেন। 2 নাম্বার ফায়দা হলো আল্লাহ তাআলা মর্যাদাকে বাড়ায়া দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা ফুরকান দিবেন, যোগ্যতা দিবেন। 4 নাম্বার তাকওয়াওয়ালা মুত্তাকী ব্যক্তিকে আল্লাহ তাআলা কি করবেন, সংকীর্ণতা থেকে মুক্ত করবেন, বিপদ থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে সংকীর্ণতা থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। বিপদ থেকে মুক্তি দান করেন। যত বড় বিপদ আসুক, বিপদ তো মানুষের আসবে, পৃথিবীতে চলা অবস্থায় বিপদ আসবে, মুসিবত আসবে। একজন মানুষের সবসময় সুখের হালাতে জীবন যাবে, ব্যাপারটা এমন না। আবার একজন মানুষ দুঃখে আছে তো সবসময় দুঃখে থাকবে, দুঃখ নিয়ে থাকবে, ব্যাপারটা এমন না। সুখ দুঃখ মিলাইয়া তো দুনিয়া। এই সুখ দুঃখে, মুসিবতে, বিপদে আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে আল্লাহ কুদরতিভাবে এই বিপদ থেকে বের হওয়ার রাস্তা বের করে দিলেন। সুবহানাল্লাহ। ইয়াজআল লাহু ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবেন, বের হওয়ার এক্সিটের পথ বের করে দিবেন। কেমনে বের হবে এটা রাস্তা দেখায় দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ওনার হিংসুক তৎকালীন যুগে কত বেশি ছিল, এটা অনুমান করতে পারবেন বর্তমান যুগের হিংসুক দেখলে। বর্তমান যুগের অসংখ্য হিংসুকরা আছে, ইমাম আবু হানিফারে গালি দেয়, এখনো গালি দেয়। এই যে প্রায় 1300-1400 বছর আগে এই ইমাম আবু হানিফার মৃত্যু হচ্ছে 150 হিজরিতে, তাহলে এখন হচ্ছে 1447, প্রায় 1300 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। ওই লোকটার হিংসুক এখনো পর্যন্ত আছে। বলেন নাউজুবিল্লাহ। উনি ইসলামের এত বেশি খেদমত করে গেছেন, এখনো পর্যন্ত হিংসুকদের জ্বলে। এই যুগের লোকের আইসো বলে ইমাম আবু হানিফা 17টা হাদিসের বেশি কিছু জানতেন না। নাউজুবিল্লাহ। বুঝেন তো? আমরা বলি এটা আসলে ওনার বদনাম না, এটা আর একটা সুনাম। উনি 17টা হাদিস যাই না, যেই পরিমাণ কোরআনের তাফসির করছে, যেই পরিমাণ কোটি কোটি মাসালা বের করছে, ফিকার মাসালা বের করছে, জটিলতা সমাধান করছে, এলেম কদ্দুর মাত্র 17টা দিয়ে যেই পরিমাণ খেদমত করছে, অন্য মানুষের 17 লাখ দিয়েও পারবে না। এটা যদিও করছে বদনাম, আরেক দিক থেকে এটাই একটা সুনাম। ঠিক কি বলেন? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। বলেন আমিন। ওনার যুগে ওনারে ষড়যন্ত্র করে বিপদে ফেলানোর জন্য একটা খারাপ মহিলা, বেশ্যা মহিলাকে টাকা দিয়ে ভাড়া করছে। ইমাম সাহেব যখন রাত্রেবেলা মসজিদ থেকে আসবে, তখন তুমি তোমার মতো করে ওনারে জালে ফাঁসায় দিবা। এখন ইমাম সাহেব যখন রাতেবেলা মসজিদ থেকে বের হয়েছেন, একজন মহিলা বোরকা পরে আসছে, হুজুর আমার বাড়িতে যাওয়া লাগবে। কি হয়েছে? আমার একটা বাচ্চা
কেমন জানি করছে, মনে হয় বাঁচবে না, জিনে ধরছে না কি হয়েছে আমি জানি না, আপনাকে যাওয়া লাগবে। হুজুর বলছে কোথায়? এই যে এই ঘরটাই। শত্রু যারা ছিল, হিংসুক যারা ছিল, আগেই ওই ঘরের আশেপাশে রেডি হয়ে আছে, হুজুর গেলেই ধরবে। হুজুরও ভাবছে একজন মানুষ বিপদে পড়ছে, যাই। ঘরে যখন ঢুকছে, মহিলা দরজা বন্ধ করে দিচ্ছে, আর মহিলা চিৎকার দিছে, তাদের নির্ধারিত লোকেরা সব দৌড়ে ধরছে, সাথে সাথে পুলিশে যাচ্ছে। এই সিস্টেমগুলো শুধু ওই 1300 বছর আগে ছিল এমন না, আমাদের আগের এই যুগেও ছিল, এই আগের রাজনীতি অবস্থাও স্বৈরাচারের যুগেও ছিল, সব সাজানো গুছানো ছিল। বলতে বলতে দেখবেন সব চলে আসছে, পুলিশও চলে আসছে। ইমাম সাহেবকে আর মহিলাকে গ্রেফতার করে জেলখানা নিয়ে গেছে, পুলিশও টাকা দিয়ে সব রেডি করে রাখছে। পুলিশ এবার এদেরকে ছোট্ট একটা রুমে, এই মহিলা বেগানা একটা মহিলা আর ইমাম সাহেবকে একটা রুমে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে এবার চিন্তা করেন, রুমের লাইটে বন্ধ করে দিচ্ছে। এখন ইমাম সাহেব যাইয়ে নামাজে দাঁড়ায় গেছে, কারণ এখনও তো অজু ভাঙে নাই। অজু ভাঙছে এখনও, অজু ভাঙে নাই, নামাজে দাঁড়ায় গেছে। তো নামাজ সালাম ফিরেলে মহিলা ভাবে কিছু কথা বলবে, মানে আবার নামাজে দাঁড়ায় যায়, লম্বা কেরাত পড়ে। এখন এই মহিলা চিন্তা করে কারে ফাঁসাইতে আসলাম, ফাঁসাইতে এসে নিজেই ফাঁসে গেছে। অর্ধেক রাত চলে গেছে, শেষ রাতের কাছাকাছি। এখন বলতেছে হুজুর, আমি একটা খারাপ মহিলা, ঠিক আছে, টাকার বিনিময়ে আমি আপনার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য আসছি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম আপনি আসলেই ভালো মানুষ। আপনি এখন আপনাকে কিভাবে বাঁচানো যায় এটা আমারে বলেন। আমি আসলে আপনার ব্যাপারে ভুল বুঝতে পারছি, আমি আসলে লজ্জিত, আমাকে মাফ করেন। হুজুর বলেন তুমি যদি আমার উপকার করতে চাও এক কাজ করো, এই দারোয়ানের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, সবার লাগে আমার যোগাযোগ আছে। আছে না, এরকম থাকে, সবার সাথে আছে। এর কাছ থেকে চাবি নাও, এই জেল থেকে বাইরে চলে যাও, যাইয়া আমার স্ত্রীকে তোমার এই বোরকাগুলো দিয়ে ভিতরে পাঠিয়ে দাও। এখন মহিলা ওই দারোয়ানরা ইশারা দিছে, দারোয়ান আসছে, চাবি দিছে, আমি একটু বাইরে কাজ আছে। সাইরা আসার জন্য বাইরে ভিতরে যেয়ে ইমাম সাহেবের বউরে যে পুরা ঘটনা শোনাইছেন, শুনে বোরকা পরাই দিছেন। এবার ইমাম সাহেবের বউ ভিতরে চলে আসছে, এই মহিলা তো বাইরে আছে। এখন সকালবেলায় তো যারা শত্রু হিংসুকরা হাউকাও শুরু করছে, পুলিশ টুলিশ সব নিয়ে একবার হাউকাও। আজকে ইমাম সাহেবের একটা রফা হবে। এবার যখন ওনাকে মহিলা সহ এই উপস্থিত করছে আদালতের মধ্যে, ইমাম সাহেব বলতেছেন, দেখেন আপনারা একজন মহিলার ব্যাপারে আমাকে অবগত দিচ্ছেন, উনি তো আসলে অন্য কেউ না, উনি আমার স্ত্রী। বলে না, এটা আপনি ওনার স্ত্রী না, চেক করতে হবে, চেক। ওই যে শত্রু স্যার নিচে বসে রয়েছে, হ্যাঁ চেক করতে হবে। ঠিক আছে, চেক করো, আমার শ্বশুরকে ডেকে নিয়ে আসো। শ্বশুরে ডেকে আনার পরে শ্বশুর বলতে, হ্যাঁ এটা তো আমার মেয়ে। এবার হেরা কয় যারা শত্রু, এরা কয় আমরা যেটা দিলাম সেটা কই, খোঁজ নিয়ে দেয়, সেটা বাড়ির মধ্যে বসে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা ইয়াজআল্লাহু মাখরাজা, এক্সিটের পথ দেখায় দেন। বিপদ তো পড়ে গেছেনই, কিন্তু আল্লাহ তাআলা বিপদ মুক্তির রাস্তাও আল্লাহ তাআলা বাতলাই দিয়েছেন। তাহলে 4 নাম্বার যে ফায়দার কথা আমরা আলোচনা করলাম, তাকওয়ার কারণে আল্লাহ ওয়ালাদেরকে, মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ইয়াজআল্লাহু মাখরাজা, বিপদ থেকে বের হওয়ার পথ দেখায় দেন। সুবহানাল্লাহ। এবার 5 নাম্বার, তাকওয়ার কারণে আল্লাহ তাআলা কি দেন? আল্লাহ তাআলা ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, পর্যাপ্ত পরিমাণ রিজিক দেন। কোন জায়গা থেকে তার জন্য এই রিজিক বরাদ্দ করেছেন সে নিজেও জানে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে পর্যাপ্ত পরিমাণ রিজিক দেন। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার কারণে কি করেন? পর্যাপ্ত পরিমাণ রিজিক দেন। যে রিজিকের চিন্তা করেই তো আজকে মানুষ দুর্নীতি করে, ওজনে কম দেয়, দামে বেশি রাখে, বা যত ধরনের দুর্নীতি মানুষ করে, এটা তো মানুষ রিজিকের জন্য করে। অথচ কেউ যদি পরিপূর্ণ তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না, এমনভাবে তার জন্য রিজিকের ফয়সালা করবে। সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তাকওয়া ওয়ালাদেরকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে 5 নাম্বার ফায়দা জানলাম কি? যে আল্লাহ তাআলা রিজিক দিবেন, আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দিবেন যে রিজিকের কথা সে কল্পনা করতে পারবে না। আমরা কিতাবে পড়ছি, এক সাহাবী বাথরুম করতে গেছে জঙ্গলে, অনেক অভাবী জঙ্গলে যায় না বাথরুম করার জন্য, বর্তমান যুগের মতো তো আধুনিক টয়লেট ছিল না। উনি বসে রয়েছে, বাথরুম করছে, দেখতেছে একটা ইঁদুর গর্ত থেকে কি যেন বাইর করে, এটা স্বর্ণের মতো চকচক করে। বুঝেন তো, এখন এই যে পোলাপান অনেক দুষ্ট, লেবুর কালারটা তো সবুজ, এটারে সোনালি কালার করছে, কইরা ফেসবুকে দিছে, এইটার বড়ি কত, বুঝছেন নি?
মানে লেবুটারে সোনালি কালার করছে, এখন লেবুর দাম বেশি না, কারণ এটা বানাইছে কি এটার বড়ি কত, মানে ইঁদুর যেটা বাইর করে মুখ দিয়া এটাও সোনালি কালার। ওনার মনে একটা সন্দেহ, এটা কি বাইর করে কি, উনি কাজটা সেরে এবারে ইঁদুরের মুখের থেকে যেটা বাইর করে এটা কাঠির মতো স্বর্ণের এরকম নিছে, একবার দুইবার এরকম 5-6 বার কাঠি কতগুলো নিছে। এগুলো কি স্বর্ণ না ইঁদুরে কি না কি এটা বুঝতেছে না। উনি সকালবেলা আল্লাহ রসুলের কাছে নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ এইগুলা পাইছি। আল্লাহ রসুল বললেন আল্লাহ তাআলা তোমাকে ইঁদুরের মাধ্যমে তোমার রিজিকের ফয়সালা করছেন। সুবহানাল্লাহ। আসলে কোনো মানুষ কল্পনাও করতে পারবে না যে ইঁদুরের মাধ্যমে তার রিজিকের ফয়সালা হতে পারে, অন্য কোনো মাধ্যমে কোনো ব্যক্তির রিজিকের ফয়সালা হতে পারে। কিন্তু তাকওয়া যদি কারোর অন্তরে থাকে, আল্লাহ এমনভাবে রিজিকের ফয়সালা করবে কল্পনাও করতে পারবে না। আপনার এখন টাকার দরকার, আসলেই দরকার, আপনি কল্পনাও করতে পারবেন না আপনার এটা কিভাবে ব্যবস্থা হবে। শুধু দরকার তাকওয়া। এই গুণ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা স্পেশালি এমনভাবে ব্যবস্থা করবেন যে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। বুখারী শরীফে এক হাদিস আসছে, এক লোক আরেক লোকের কাছ থেকে ঋণ নিছিল, নির্ধারিত সময়ে ঋণ পরিশোধের জন্য যে নির্ধারিত সময় আসছে, ওই নির্ধারিত সময় সে অনেক দূরে, সে এই সময়ের মধ্যে ওই ব্যক্তির পাওনাদারের কাছে যাওয়া সম্ভব না। এই কারণে নির্ধারিত সময়ের একদিন আগে বিকালবেলা সে তার টাকা একটা কাঠের মধ্যে ছিদ্র করে টাকাগুলো ঢুকাইয়া এই কাঠটা নদীর মধ্যে ছেড়ে দিছে। আল্লাহ, আমি তো নির্ধারিত সময় ওর কাছে পৌঁছাইতে পারবো না, যাইতে পারবো না, আপনি তো পৌঁছাই দিতে পারবেন, এই কাঠটা আমার পাওনাদারের কাছে পৌঁছে দিন। সুবহানাল্লাহ। এখন এগুলো বললে আপনারা হাস্যকর মনে করবেন, কিন্তু যখন তাকওয়া থাকবে তখন এগুলো হাস্যকর কিছু না। আবার ওই যে পাওনাদাররে আল্লাহ ঘুরাইয়া নদীর পারে আনছে, যে তোর মালি ওই লোক আসতে পারে, হে চিন্তা করে হে যদি আজকে আসে নদীর কাছে যাই, এই নদীর কাছে যাই দেখে একটা সুন্দর কাঠ, এই কাঠটা উঠাই না খুলে দেখে চিঠিও আছে, তার টাকাও দেওয়া আছে। সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। কোনো ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে এমনভাবে তার রিজিকের ফয়সালা হবে সে কল্পনা করতে পারবে না। আমরা কিতাবে পড়ছি 4 ভাই 5 ভাই ছিল, এরা বাপমার খেদমত করতে রাজি না। একজন ছোটজন সে বলছে আমি বাপমার খেদমত করব, বিনিময়ে সে বাবা মার সম্পত্তি পাবে না। 4 জনে বাবা মার সম্পত্তি বন্টন করে নিয়ে গেছে, আর এর বাগে বাপমারে দিয়ে গেছে। সে বাপমার সেবা মৃত্যু পর্যন্ত সেবা করছে। এত দরিদ্র অবস্থায় চলতেছিল, নুন আনলে পান্তা ফুরিয়ে যায়, অভাবের সংসার, বহু কষ্ট করে চলছিল। বাবা মার ইন্তেকালের পর একদিন রাত্রেবেলা স্বপ্ন দেখছে যে তুমি এই তোমার যে পুকুরের পার বাঁশমুড়ার নিচে সেখানে 10টা স্বর্ণের মুদ্রা পাওয়া, এটা নিয়ে আসো। সে স্বপ্নে জিজ্ঞেস করছে এটার মধ্যে বরকত আছে? বলছে না, বরকত নাই। উনি বলতেছেন যে এটার মধ্যে বরকত নাই, এটা আমার দরকার নাই, সে আনে নাই। এরপরের রাত্রে আবার স্বপ্ন দেখতেছে 100 দিনার আছে, নিয়ে আসো। সে বলছে বরকত আছে নি? বলছে না, বরকত নাই, সে এটা আনে নাই। তৃতীয় রাত্রে আবার স্বপ্ন দেখছে 1 টাকা আছে, 10 টাকাও নেও নাই, 100 টাকাও নেও নাই, এবার 1 টাকা আছে, এটা আনবা। সে বলে এটার মধ্যে বরকত হবে কি না? হ্যাঁ, এটাতে বরকত হবে। তো এবার সেই রাত্রেবেলা ঘুম থেকে উঠে সেখানে যেয়ে দেখছে ঠিকই একটা টাকা আছে, মানে স্বর্ণের 1 টাকা আছে, এটা নিয়ে আসছে। বহুদিন পরে হাতে টাকা আসছে, একটু ভালা টালা খাইতে মন চায়, বাজারে গেছে, বড় একটা মাছ কিনছে, আবার তৈরি তরকারি কিনে সে চলে আসছে। মাছ যখন বাড়িতে আনছে, মাছ কাটার পরে দেখে এটার ভিতরে হীরা দিয়ে রাখছে। আল্লাহ সুবহানাল্লাহ। মানে কল্পনা করা যায় এগুলা? তাহলে কল্পনাতীত, কল্পনার বাহিরে আল্লাহ তাআলা রিজিক দিবেন। তাকওয়া হলো এমন একটা গুণ, এমন একটা সিফাত, যে সিফাতে আল্লাহ তাআলা, এই সিফাতে যারা অর্জন করে তাদের জন্য আল্লাহ তাআলা এমনভাবে রিজিক দিবেন যে সে আসলেই কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা বেহিসাব রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 5 নাম্বার জানলাম রিজিক দিবেন। 6 নাম্বার, আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। মুত্তাকি, এবার পুরা পৃথিবী আপনার বিপক্ষে, আল্লাহ আপনার পক্ষে, কোনটা বেশি ভারী? আমরা এটাই তো দরকার। কিন্তু আজকে যদি এটা না হইয়া যদি বলে যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনারে ফোন দিছে, আপনার পাওয়ার জমিনে থাকবে না, লাভ দিয়ে উঠে যাবে উপরে, যে এত বড় সুসংবাদ। কিন্তু এই কথা যদি বলা হয় আপনি তাকওয়া অবলম্বন করেন, স্বয়ং আল্লাহ আপনার সাথে যোগাযোগ করবে, আল্লাহ আপনার সাথে থাকবে। এটা হুজুরের ওয়াজ আর কি, এটা কি বলেন, এটা ওয়াজ। তাহলে আল্লাহ তাআলা মুত্তাকিদের সঙ্গ দিবেন। আল্লাহ বলেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কার সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, জেনে রাখো যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা মুহসিন সৎ কাজ করে আল্লাহ তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ।
7 নাম্বার, আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এটা ভালোবাসাটা যদি বলতো যে সুন্দরী এক মহিলা আপনারে ভালোবাসে, দেখতেন বুড়া জুয়ান ছোট বড় সবাই সুবহানাল্লাহ বলতো, কিন্তু বলছে আল্লাহ আপনাকে ভালোবাসে, এই 2-1 জন সুবহানাল্লাহ বলছে। আমি আবার বলি 7 নম্বর হচ্ছে মুত্তাকীদেরকে আল্লাহ ভালোবাসে। এই দেখছেন, এখন বুঝছি আর কি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ভালোবাসা অর্জনের জন্য তাকওয়া অবলম্বন করার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ভালোবাসেন। 7 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা মুত্তাকীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি মুত্তাকি ভালোবাসেন, আপনাকে আমাকে ভালোবাসেন, আর কিছু দরকার আছে? আল্লাহ আপনাকে ভালোবাসেন কিন্তু আপনারা এমন বিপদে রাখছেন উঠতেই পারেন না, ব্যাপারটা এমন নয়। বরং আল্লাহ যাকে ভালোবাসেন তার সব সার্বিক দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই হলো 7টা ফায়দার কথা বললাম। 8 নম্বর ফায়দা, মুত্তাকী যারা, তারা কোরআনে বর্ণিত পূর্ববর্তী ব্যক্তিদের ঘটনা থেকে নিজের জীবনে শিক্ষা গ্রহণ করে। এটা মুত্তাকী ছাড়া অন্যদের দ্বারা সম্ভব না। অন্য ব্যক্তিরা পূর্বের ঘটনা যদি বলা হয় কারুনকে আল্লাহ ধ্বংস করছে, ধ্বংস করছে আর কি হয়েছে, এটা ওয়াজ ভিতরে ঢুকবে না। যদি বলা হয় যে নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা বাতাস দিয়া 7 লায়ালি ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন পর্যন্ত ধারাবাহিক বায়ু দিয়া বাতাস দিয়ে ধ্বংস করছেন, এরা চিন্তা করবে এরা ধ্বংস করলে আমার কি হয়েছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন এক জাতিকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছেন, তো এরা চিন্তা করবে এদেরকে বানর বানালে কি হয়েছে, চিড়িয়াখানায় বানর আছে, মানে এটা তার ওয়াজের বিষয় হবে না, সে এটা গ্রহণ করতে পারবে না। এটা গ্রহণ করতে পারবে কারা? যারা তাকওয়া অবলম্বন করে, যাদের মধ্যে তাকওয়া আছে, তারা পূর্ববর্তী জাতিদের ঘটনা থেকে নিজের বাস্তব জীবনে শিক্ষা গ্রহণ করতে পারে। এটা হলো তাকওয়া ওয়ালাদের একটা বৈশিষ্ট্য, ফায়দা, ফলাফল। ওনারা এই পূর্বের ঘটনা থেকে নিজের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ বলেছেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি তাদের প্রত্যেককেই গুনাহের কারণে পাকড়াও করেছি। ফামিনহুম মান আখাযাতহুস সাইহা, কাউকে বিকট আওয়াজ দিয়ে আমি পাকড়াও করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, কাউকে জমিনে দাবায়া দিয়েছি। অমিনহুম মান আগরাকনা, কাউকে আমি আল্লাহ তাআলা পানি দিয়ে ডুবাইয়া মারছি। তাহলে কাউকে আল্লাহ তাআলা এরকম ভাবে পানিতে ডুবাইয়া মারছেন, কাউকে জমিনে দাবাইয়া দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা আকৃতি বিকৃতি করে দিয়েছেন। এইভাবে গুনাহের কারণে পাকড়াও করেছেন। এই আলোচনা, এই ওয়াজ, এর থেকে শিক্ষা গ্রহণ করবে কারা? 8 নম্বর আল্লাহ বলেন মুত্তাকী যারা, তারা। আল্লাহ তাআলা কোরআনে সূরা বাকারাতে বলেছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি, আপনারা জানেন ওই দিনের কথা যারা শনিবারের দিবসে, শনিবারের দিন নিয়ে কি করেছিল? এই সীমালঙ্ঘন করেছিল। একটা জাতি ছিল আয়লা জাতি, তারা হযরত দাউদ আলাইহিস সালামের কওম, তারা শনিবারের দিবসের সাথে প্রতারণা করেছে। কিভাবে? আল্লাহ নিষেধ করছেন শনিবার তোমরা কি করবা না, মাছ ধরবা না। তারা শনিবার মাছ ধরতো না, কিন্তু যেই মাছগুলো জাবুর কিতাব শোনার জন্য নদীর কিনারে আসতো, দূর দিয়া জাল দিয়ে এগুলোরে আটকায় দিত। শনিবার ধরতো না, রবিবারে ধরতো। বুঝেন তো কথা? রোজা অবস্থা অনেকে সুদের টাকাটা নেয় না, ঘুষের টাকাটা নেয় না, এটা রোজা রেখে কেমনে নেই, তুমি ডয়েরে রেখা যাও ইফতারের পর, এটা ধর্ম। বুঝেন তো কথা? মানে শনিবার নিত না, ঠিক আছে, রবিবারে সবগুলো ধরবে, আছে না নাই? এই তাহলে পূর্ববর্তীদের ঘটনা, যে ঘটনা আল্লাহ তাআলা বলেন কুনু কিরাদাতান খাসিন, ওই সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে আল্লাহ বলছেন তাও তোরা বানর হয়ে যা, তারা বানর হয়ে গেছে। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এই ঘটনা তৎকালীন যুগের জন্য, তাদের পরবর্তী যুগের জন্য আল্লাহ নিদর্শন বানাইছেন, ওয়াজ বানাইছেন যারা মুত্তাকি তাদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে ওই ঘটনা থেকে তাকওয়া অবলম্বনকারী যারা, তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। এবার দেখেন 9 নম্বর হচ্ছে যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা তাদের জন্য আসমানের জমিনের যে বরকতের দরজা সব তাদের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। সূরা আ'রাফে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যারা আল্লাহ বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি গ্রামের অধিবাসীরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আল্লাহ আসমানের জমিনের বরকতের দরজাসমূহ তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। কোন গ্রামের অধিবাসী যদি তাকওয়া অবলম্বন করে ফেলে,
তাকওয়ার অধিকারী হয়ে যায়, ওই গ্রামের জন্য অভাব নয়, বরং আল্লাহর রহমতের দরজা খুলবে, বরকতের দরজা খুলবে, পর্যাপ্ত পানি বর্ষিত হবে, জমিন থেকে পর্যাপ্ত পরিমাণ ফসল উৎপাদিত হবে, তাদের রিজিকের কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। 10 নাম্বার, সর্বশেষ ফলাফল কাদের? মুত্তাকিদের। শেষের হাসিটা কারা হাসবে? মুত্তাকি যারা। আজকে হয়তো প্রতারণা করে, ভোটের জালিয়াতি করে, ইঞ্জিনিয়ারিং করে আপনার দল বিজয় হয়ে যেতে পারে, কিন্তু শেষ হাসিটা হাসবে কারা? যারা তাকওয়া অবলম্বন করছে, যারা মুত্তাকি, তারাই হাসবে। ঠিক কিনা বলেন? হয় আজকে প্রতারণা করে আপনি লাভবান হয়ে যাবেন, আজকে অন্যের জমিন দখল করে হয়তো আপনি দুনিয়াতে একটু সুখে থাকবেন, হয়তো আপনি দুনিয়াতে কানাডাতে ঘুরতে পারলেন, মালয়েশিয়ায় ঘুরতে পারলেন, বিভিন্ন কান্ট্রিতে ঘুরলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন, কিন্তু শেষ ফলাফলটা, বিজয়ীটা মুত্তাকিরা হবে। শেষ বিজয় মুত্তাকিদের, শেষ ফলাফল মুত্তাকিদের। শেষের হাসিটা হাসবে কারা বলেন? রোজায় যারা কষ্ট তারা বললেন না, যারা কষ্ট কম তারা বলেন। শেষ হাসি হাসবে কারা? মুত্তাকি যারা। আল্লাহ তাআলা বলেন, ক্বালা মূসা লিকওমি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেছেন, সর্বশেষ বিজয়ী, সর্বশেষ ফলাফল যুক্ত, সর্বশেষ বিজয়ী হবে একমাত্র মুত্তাকি যারা, তারা আর কেউ না। কি বলেন? না, যদি ফ্যামিলি কার্ড দিয়ে দেন, এই ফ্যামিলি কার্ড যারা পাইছে আল্লাহর কাছে মুক্ত পাই দেব। যত কার্ডই দেন, মানে এই কার্ড কি চূড়ান্ত বিজয়ের কার্ড? চূড়ান্ত বিজয়ের কার্ডের নাম হলো তাকওয়া। সবাই বলেন কি? এই কার্ড যাদের থাকবে তাকওয়ার কার্ড, এবার কোন দল করুক আর না করুক, সেই বিজয়ী। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। চূড়ান্ত বিজয়ী কারা? বলেন তাকওয়াওয়ালারা। বলেন কারা? 11 নম্বর, আল্লাহ তাআলা একটা বিশেষ নূর দিবেন মুত্তাকিদেরকে, তাকওয়া অবলম্বনকারীদেরকে এক বিশেষ নূর দিবেন, যেই নূর তার সাথে থাকবে, তাকে গুনাহ করতে বাধা দিবে, গুনাহ করবে না, গুনাহ করার আগে ওই নূর তার মধ্যে চলে আসবে। আপনারা শুনছেন ইউসুফ আলাইহিস সালাম, ওনাকে যখন জুলাইখা অপকর্মের জন্য আহ্বান করলো, সেখানে উনি ওনার একটা প্রতিচ্ছবি কি যেন একটা দেখতে পাচ্ছিলেন, যেই আলো, যেই নূরটা, উনি পরে বলছেন, ইন্না রব্বি আহসানা মাথওয়াই, আমার মালিক আমাকে অনেক ভালো প্রতিদান দিচ্ছেন, আমি ওনার সাথে খেয়ানত করতে পারি না। এটা কি? তাফসিরের মধ্যে আসছে, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের আকৃতিটা ওই নূর আকারে ওনার সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিদেরকে আল্লাহ তাআলা একটা বিশেষ নূর দিবেন, যেই নূরে তাকে বাধা দিবে। কেমনে প্রতারণা করি? কিভাবে একজনের জুতার উপর দিয়ে প্রস্রাব করে দেয়, একজনের জুতা চুরি করে নিয়ে যায়, এরকম মানুষ করে, আরেকজনের ঘরের সামনে প্রস্রাব করে দেয়, শত্রুতা করে, এগুলো আরেকজন করতে পারবে না, কারণ তার মধ্যে তাকওয়া আছে, তার নূর তাকে বাধা দিবে না। এটা আমি কিভাবে করি? একজন মুমিনকে কিভাবে কষ্ট দেই, একজন মুসলমানকে আমি কিভাবে কষ্ট দেই, এটা সে কখনো করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি। আল্লাহ তাআলা তোমাদেরকে তাকওয়ার কারণে ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এমন একটা নূর দিবেন, যেই নূর দিয়ে তোমরা চলতে পারবে, নূরের উপর চলতে পারবে। অর্থাৎ ওই নূর তোমার সাথে থাকবে, ওই আলো তোমার সাথে থাকবে। যখনই কোনো গুনাহ করার ইচ্ছা হবে, ওটা তোমাকে বাধা দিবে না। তুমি তাকওয়া অবলম্বন করছো, আল্লাহ তোমার সাথে আছেন, ওই ভয় জাগ্রত হবে, সে গুনাহ থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। 12 নম্বর ফায়দা, তাকওয়ার 12 নম্বর ফায়দা, আল্লাহ তাআলা জটিল জটিল মুহূর্তে আল্লাহ মুত্তাকিদেরকে হেফাজত করবেন। কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা, যখন তোমাদের বিপদ আসে কিছু মানুষ খুশি হয়। আপনার বিপদে কিছু মানুষ দেবার তালি দেয়, তালি খুশি হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে তাকওয়াওয়ালা, তাকওয়াবানদের বিপদ আসলে যখন আলেম ওলামাদেরকে জেলখানা দেয়, তখন এরা বসে থাকে, হাসে। তারা লন্ডন থাকে, আমেরিকা থাকে, বিভিন্ন জায়গায় হাসে। এরপরে আইসা কয়, দেশ তো আমরাই করছি। আসলে যারা যত কষ্ট করছে, মুসিবতে বিপদে যারা সবচেয়ে বেশি ত্যাগ দিছে, তাদের ত্যাগের মূল্য এই দেশে নাই। আছে ঠিক কিনা বলেন? যারা ত্যাগ দিছে তাদের ত্যাগের মূল্য নাই। বলে আপনার মুসিবতে তারা দূর থেকে আসে, বসে রয়েছে কেন? দেশে থাকলে এরকম হবে। আমরা বিদেশ আসি দেখে না, আমরা সেফ এক্সিটে আছি, আমাদের কোনো ঝামেলা নাই। আবার যখন দেশ ঠিক হবে, আমরা ইসা ভাগ বটরা আমরাই গ্রহণ করব। আছে না নাই? তো বলে, ইন তুসিবহুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা,
তোমাদের মুসিবত হলে তারা হাসে। ওইন তুসিবহুম হাসানা সাইয়্যাতুই ওইন তুসিবহুম হাসানাতুই হাসানাতুন, যখন তোমাদের ভালোটা আসবে তখন তারা মনে কষ্ট পায়। এরা হুজুররা কেমনে হয়ে গেল, হুজুরদের কেমনে হয়ে গেল, মানে একটু ভালো হয়ে গেলে এদের মনে জ্বলে। হুজুররা গাড়ি দিয়ে চলবে, হুজুররা তো হাইটটা যাবো, সাইকেল দিয়ে যাবো, গাম জড়াইবো, আইয়া আজান দিব, নামাজ পড়বো, এরা দিয়ে প্রাইভেট কার দিয়ে চলে, হেলিকপ্টার দিয়ে ওয়াজ করে, মানে জ্বলে জ্বলে। যখন তোমাদের কোনো ভালো হয় তাদের অন্তরে জ্বলে। এবার আল্লাহ তাআলা বলেন যে লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের কোনো চক্রান্ত, তাদের কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে চক্রান্ত, ষড়যন্ত্র ক্ষতি করতে পারবে না কাদের? যারা তাকওয়া অবলম্বন করে, যারা মুত্তাকি তাদের। এই মোট 12টা যেই ফাজাইল আমরা আলোচনা করলাম, ফজিলত, ফলাফল, এটা আমরা যদি অর্জন করতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি, তো আল্লাহ তাআলা এই ফজিলতগুলো আমাদেরকে দিবেন, আমাদের বিপদ মুক্ত করবেন, আমাদের গুনাহ মাফ করবেন, মর্যাদাকে বাড়ায়া দিবেন, অসংখ্য অসংখ্য ফাজাইল দিবেন। দুনিয়াতে এবং আখিরাতে তাদের কোনো ভয় থাকবে না, পেরেশানি থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আল্লাহ ওয়ালা, আল্লাহর প্রিয় বান্দারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, দুনিয়াতেও পেরেশানি নাই, আখিরাতেও কোনো পেরেশানি থাকবে না। এই জন্য সবচেয়ে বড় যেই বিষয় এটা হলো তাকওয়া। আর এটা অর্জিত হবে রোজার মাধ্যমে। রোজা অবস্থায় কোনো ব্যক্তি গুনাহ করে না, অর্থাৎ সে চিন্তা করে আল্লাহ দেখেন। ওই অন্তরের যে চিন্তাটা, এটা যদি নামাজে তৈরি হয়, নামাজে খুশি খুশি আসবে। এই চিন্তা যদি পরিবারের সাথে আসে, তো পরিবারের সাথে ভালো ব্যবহার করা তার দ্বারা সহজ হয়। এই চিন্তা যখন অন্যদের অধীনস্থদের সাথে আসে, তখন অধীনস্থদের কাজের চাপ লঘু করে দেয়, সহজ করে দেয়। এমনিভাবে প্রত্যেক কাজে তার আসল আখলাক, এটার নাম রোজা না, বরং রোজা হলো সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, নাজায়েজ কাজ থেকে, সমস্ত ধরনের নির্লজ্জতা থেকে বেঁচে থাকা হলো এই রোজা। আল্লাহ তাআলা বলছেন যে রোজা রেখে অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যা সম্পৃক্ত কোনো কাজ ছাড়তে পারলো না, তার রোজা না খেয়ে থাকা, পিপাসায় থাকা আল্লাহর কোনো দরকার নেই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমাদের রোজাকে প্রাণবন্ত করি, তাকওয়া দ্বারা নিজের জীবনকে সাজাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। বলেন আমিন। সর্বশেষ আপনাদের কাছে আমরা আগেও আমরা এলান দিয়ে দিচ্ছি, রমজানের মাসকে আমরা কোরআনের মাস বানাই। আমাদের এই মসজিদে প্রত্যেক দিন জোহরের পরে তাফসির চালু হয়েছে আলহামদুলিল্লাহ। গতকালকে অনেকেই ছিলেন। আজকে সূরা আলাম নাশরাহ এর তাফসির হবে, সূরা ইনশিরাহ। আপনাদের দাওয়াত রইল, নামাজের পরে, জুমার পরে, সালাতের পরে আমাদের তাফসির শুরু হবে। যাদের অবসরত আছে, সুযোগ আছে, আমরা বসবো, থাকবো ইনশাআল্লাহ। কোরআন দ্বারা আমাদের জীবনকে সমৃদ্ধ করব। আল্লাহ তৌফিক দেন। বলেন আমিন। 4 রাকাত কাবলা